হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি মৌসুমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, ভিডিওটা এখন সন্ধ্যের থেকে স্টার্ট করলাম। তো এখানে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে মার বাড়ি চলে এসেছি। কেন এসেছি তোমরা পরে আস্তে আস্তে সব জানতে পারবে। তো তোমরা তো সবসময় শুধু আমার বাড়ি আমার মার বাড়ি দেখো, এই দুটোই। তো যাই হোক, দেখো এখানে এসেছি তার একটা অন্য কারণ আছে। আজকে হচ্ছে রান্নাবান্না হবে। তো আগের দিন যেহেতু আমার ভাইয়ের বার্থডে ছিল, তো মা পায়েস রান্না করে দিয়েছিল। তো এখন তো জানোই যে পায়েস রান্না করে দিয়েছে, আর তো মা সেরকম কিছুই ভাবে করেনি। তার পরে হচ্ছে এখন মানুষের প্রচুর বন্ধুবান্ধব থাকে, তো বন্ধুবান্ধবরা ওকে ধরেছে খাওয়ানোর জন্য। আর আমার ভাই একটু বন্ধুবান্ধবদেরকে সাথে এনজয় করতে, খাওয়াতে খুবই ভালোবাসে। তো সেই কারণে আজকে বন্ধুবান্ধবের জন্য রান্নাবান্না হবে, ও খাবে। তো এখানে কিছুই না, শুধু ফ্রাইড রাইস হবে আর হচ্ছে চিলি চিকেন হবে। তো সেই জন্য আমি এই বাড়িতে এসেছি। তো ওই মানে বেশি সেরকম কিছু না, কাউকেই বলা হয়নি, ওদের জন্যই রান্নাবান্না করে দেবে। ওরা নিয়ে আর কি নিজেরাই খাবে। তো সেই জন্য মা দেখো মাংসটা ধুয়ে নিয়েছে প্রথমে, তারপরে হচ্ছে এবার এই ম্যারিনেশন তো তোমরা সবাই জানো কী কী দিয়ে করতে হয়। আদা রসুন লঙ্কা, তারপরে হলুদ না, মানে আমি একটু রাত্রেবেলা একটু হলুদ দিই সামান্য, যাতে রাতে তো হলুদ ছাড়া কোনো কিছু খেতে নেই, তার জন্য অল্প একটু হলুদ দিই, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, 2টো ডিম, ঠিক আছে, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সয়া সস আর রেড চিলি পাউডারটা দিয়ে ম্যারিনেশন করে রাখবো। যখন ভাজবো কর্নফ্লাওয়ারটা মিশিয়ে তারপরে হচ্ছে ডুবো করে ভাজবো। ওই জন্য মাকে বললাম সব কিছু দিয়ে তুমি ম্যারিনেশনটা করে রাখো, আমি অন্তত আধ ঘন্টা হোক তারপরে ভাজবো। যেহেতু ভাইরা খাবে সবাই, 10টা কি ওই 11টা 11:30টার মতো আমি রান্নাবান্না করে দিয়ে আমরা চলে যাব। আমার হাজব্যান্ড আসলে আমরা চলে যাবো। এই যে আমার ভাই। তো যাই হোক, ও এখন হচ্ছে মা একটু চা করবে। আমরা মাকে বললাম তুমি এগুলো সব মানে করো, মেখে টেখে রাখো, তারপর চা করো, আমরা খাবো, এত করে ম্যারিনেশনটা হয়ে যাবে। তো মাকে সব কিছু দিয়ে দিয়েছি। মা সব ভালো করে নিয়ে এবার একসাথে সব ভালো করে মেখে এবার আধ ঘন্টার মতো রেখে দেবো। তো মার এসে দেখলাম ফ্রাইড রাইসের জন্য সব সবজি মোটামুটি কাটা হয়ে গেছে, চিলি চিকেনেরও সব কিছু কাটা হয়ে গেছে। আর এই যে দেখো মাংসটা সব কিছু দিয়ে মেখে টেখে এবার রেখে দেবো। তারপরে এবার মা করবে একটু চা। তো আমরা একটু সবাই মিলে চা খাবো, যেহেতু বাড়ির থেকে এসেছি। চা খেয়েছিলাম 5টার সময়, আর সেরমভাবে চা খায়নি। তো ওই জন্য মা একটু চা করবে বলেছে, তো আমরা সবাই চা খাবো। তারপরে চাটা খেয়েছি, আধ ঘন্টা একটু বসে গল্প টল্প করলাম। তারপরে মা বললো করে ফেল, দেরি হয়ে যাবে, না হলে আবার এসে ওরা সবাই খেতে চাইবে। তো তার জন্য দেখো 2টো কড়াইতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে যাতে হয়ে যায়। যা আমরা ভাজতেই তো টাইমটা বেশি লাগে, আর করতে তো অতক্ষণ লাগে না। ওই জন্য 2টো কড়াইতে অল্প অল্প তেল দিয়ে এবার একটু মানে তাড়াতাড়ি করে ভেজে নেব। তো মা ওইদিকে চাল ঢাল সব ধুয়ে নেবে আর কি, সবজি টবজি সব ধুয়ে নেবে। তো এবার মাংসগুলোকে ভাজবো। তো চলো বন্ধুরা, মাংসগুলো ভাজতে থাকি আর তোমরা দেখতে থাকো এরপরে কি করি আমি। তো তারপর এখানে বাজে 9:30টার মতো। মেয়ের প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো, যেহেতু স্কুল থেকে আসে সেরমভাবে কিছু একটা খায় না, অল্প একটু কোনো রকম খায় ভাত। তো তার জন্য মাকে বলেছিল একটা রোল এনে দিতে, মা ওকে একটা রোল এনে দিয়েছে। তো ও অনেকদিন ধরে ভাবছিল যে একটা রোল খাবে, তো রোল এনে দিয়েছে, মা খাচ্ছিল। তারপর এখানে দেখো মা মানে ভাত করে দিয়েছে, আমি এবার ওইগুলো ভেজে নিয়েছিলাম। তোমার গাজর, বিনস, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ ওগুলো সব একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে এখানে দেখো ভাতটা এবার মিক্সিং করে নেব। তো মোটামুটি সবাই পারো, লাস্টে একটু ঘি ছিটিয়ে দেবো, চিনি আর ঘি। তো এই যে দেখো আমার চিলি চিকেনটা এই কালার হয়েছে। আর ওর বন্ধুরা মিলে দেখো এই যে কেক এনেছে, ওপর থেকে কেক ফেক কেটে, ও জন্মদিন তো আগের দিনই চলে গেছে, যেহেতু আগের দিন কিছুই করা হয়নি, ওই জন্য আজকে বন্ধুরা মিলে বন্ধুদেরকে খাওয়াবে বলে ওই জন্য বন্ধুরা সবাই মিলে একটা কেক নিয়ে এসছে। তারপরে সবাই মিলে কাটাকাটি করেছে, আনন্দ করছে সবাই মিলে ওপরে। তো তারপরে কেটে ওরা খেয়ে দিয়ে এখানে দিয়ে গেছে। তো মা বললো তোরা খা আর একটু বাড়িতে নিয়ে যা। আমি তো রাত্রেবেলা অতটা খাই, মানে একটুখানি টেস্ট করে দেখলাম। তো যাই হোক, এখানে সবাইকে একটু করে ভাগ করে দিলাম। তো হাজব্যান্ড ওখানে পাশে বসেছিল, হাজব্যান্ডও চলে এসছে। এখন বাজে 10:30টার মতো। তো মা বললো ভাত খেয়ে যা, আমি বললাম না বাড়ি গিয়ে খাবো। তারপর যাই হোক, তারপরে মেয়ে বললো না খেয়ে যাব। তো আমরা যে ভাত খাবো, আমার হাজব্যান্ড খাবে শুক্তো দিয়ে আর বাঁধাকপি দিয়ে, আর আমি খাবো শুক্তো দিয়ে আর একটুখানি হচ্ছে
মাংসের ঝোল, আর আমার মেয়ে একটুখানি ফ্রাইড রাইস আর মাংস খাবে। তো তারপরে খাওয়া দাওয়া হয়ে এবার বেরোবো, তখনই দেখছি একটা গানের আওয়াজ আসছে। তো ভাবছি কি হঠাৎ, আমি বললাম ওপরে ভাইরা কি গান টান চালিয়ে নাচ করছে নাকি। তারপরে ভাইকে বলেছে না ঠাকুর আসছে, যেহেতু মানে আগের দিন যেহেতু তোমার ওই ইসে ছিল কি বলে কৌশিকী অমাবস্যা, তো আমাদের ওখানে না একটা বিশাল বড় পুজো হয়। তো অনেকদিন ধরে ঠাকুরটা ওখানেই বানানো হয়। তো ওই যে দেখো তারা মা, তো ওরা সেই রাত্রেবেলা ডিজে ভাড়া করে নিয়ে যাচ্ছে। এখন বাজে তোমার 11:30 মতো। তাই আমি আর মেয়ে ওপর থেকে দেখলাম যে এখন ওই ভাইকে ডাকতে এসে, তো এই যে দেখো তারা মা ভাসান দিতে যাচ্ছে, ডিজে ভাড়া করেছে, তো সবাই নাচানাচি করছে। তো একটু ভিডিও করলাম, আমরাও একটু ঠাকুরটাকে দর্শন করলাম। তো তারপরে বাড়ি চলে যাব, নেমে এসেছি। আমি বললাম হাজব্যান্ডকে দাঁড়াও, ওরা রাস্তাটা পার করে যাক, তারপরে নালে রাস্তা গিয়ে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। তারপর যাই হোক আমি মেয়ে সবাই দেখে মাও বাইরে বেরিয়ে দেখছিল। তারপরে আমরা বেরিয়ে এবার নিচে নেমে এবার বাড়ি চলে যাব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এবং শেয়ার করো। টাটা, গুড নাইট।